আসসালামু আলাইকুম ওরহমতুল্লাহ। ফ্রেন্ডস, কথা বলবো ফেসবুকের প্রোফাইল কিংবা পেজের মধ্যে উইকলি যে চ্যালেঞ্জটা আছে এই বিষয়ে আমি অনেকটা ভিডিও বানিয়েছি। তারপরে অনেক ভাই ব্রাদার বলতেছে যে ভাইয়া এটা আমি কমপ্লিট করতে পারছি না, কিন্তু আমি খুব সুন্দরভাবে বোঝানো কিংবা দেখানোর চেষ্টা করেছি এর আগেও। তো আজকেরও কথা বলবো যে আপনি যে ফেসবুকের যে প্রোফাইল কিংবা এর মধ্যে যে উইকলি চ্যালেঞ্জ যে প্রোগ্রেসটা আছে সেটা কমপ্লিট করার কিছু নিয়ম কারণ আছে, যেটা আমরা অধিকাংশ মানুষ বুঝতেই পারি না। তো আমরা এখানে ক্লিক করব উইকলি চ্যালেঞ্জ প্রোগ্রেস। আসার পরে এরকম একটা কারেন্টের লেভেল। তো এখানে যদি লক্ষ্য করেন এই ইন্টারফেসটা, যেখানে তিনটে স্টেপ আছে, যেটা প্রথম আপনাকে কমপ্লিট করতে হয়। কিরম? প্রথম লেভেলে আছে হয়তো আপনার আইডি টাইডি ইত্যাদি প্রোফাইলগুলো সেট আপ করলে বেসিক যে ইনফরমেশনগুলো আছে এগুলো, তারপরে কিছু রিলস পোস্ট ইত্যাদি, এইগুলো কমপ্লিট হলে দ্বিতীয় এবং তৃতীয়ত আছে আপনার যখন 1000 ফলোয়ার্স হয়ে যাবে, আপনার প্রোফাইলে 1000 ফলোয়ার্স হয়ে যাবে, রিলস এলিজিবল হয়ে যাবে, 500 রিলস ইত্যাদি, তখন এই 3 কমপ্লিট দেয়। হওয়ার পরেও এখানে কিন্তু প্রতিদিনই দেখা যায় এরকম একটা ইন্টারফেস, অর্থাৎ উইকলি চ্যালেঞ্জ। তো এখানে যদি আপনারা এই ইন্টারফেসটা পড়েন তাহলে আপনাদের মোটামুটি কিছু আইডিয়া এসে যাবে। আর এখান থেকে প্রতি স্টেপে এই জিনিসটা কিন্তু আপনারা লক্ষ্য করবেন, এই যে 5 ডেজ লগ, অর্থাৎ এই জিনিসটা কমপ্লিট করার জন্য আপনার হাতে দেওয়া আছে 5 দিন। অর্থাৎ এই যে নিচেই যে লেভেলগুলো আছে এইগুলো কমপ্লিট করতে হলে আপনাকে 5 দিন সময় আছে। এই 5 দিনের মধ্যে ক্রাইটেরিয়া কমপ্লিট করতে পারলে আপনাকে এই উইকলি চ্যালেঞ্জ কমপ্লিট হয়ে যাবে। এখন কমপ্লিট হলে অনেকে বলছে ভাই কমপ্লিট হওয়ার পরে আবার আসতেছে। তো আসার কারণ হচ্ছে এখান থেকে অ্যাচিভমেন্ট, এখান থেকে যে আসেন তো এখানে দেখতে পাবেন বিভিন্ন রকম লেভেল আছে। ওকে, তো এই লেভেলগুলো আপনার পাওয়ার জন্য প্রতি ধাপে ধাপে আপনাকে এই লেভেলগুলো ক্রস করতে হবে। এর জন্য প্রতিনিয়তই আপনাকে এগুলো দিবে। যদি দেখেন এখানে অনেক ব্যাচ আছে, এই ব্যাচগুলো আপনার আইডিতে শো করবে, এই ধরনের এক ধরনের ব্যাচ। ওকে, রিলসের জন্য, লেভেলের জন্য। তো এখানে যদি প্রত্যেকটা ক্লিক করেন তো আপনি দেখতে পারবেন এখানে প্রত্যেকটা জিনিসের জন্য কিন্তু ব্যাচ আছে। ওকে, ব্যাচ আছে। তো আমাদের মূল কথা আছে যে এইগুলো আমরা কমপ্লিট করব কীভাবে। তো এখানে প্রথমত দেখেন আমাদের স্টেপ দিয়েছে, প্রথম আপনাকে ফলো করতে হবে যে আপনার এখানে কতদিন সময় আছে। 5 দিন। তো 5 দিনের মধ্যে সর্বপ্রথম যেটা করতে হবে সেখান থেকে লক্ষ্য করেন প্রত্যেকটা স্টেপ বলে দেওয়া হয়, কিন্তু অনেকে বুঝতে পারেন, আমি মনে করি যেটা। তো এখানে প্রথম স্টেপে আছে যে আপনাকে বলা হচ্ছে যে আপনাকে এই 5 দিনের মধ্যে এখান থেকে 30টা ফলোয়ার্স ইনক্রিজ করতে হবে। এই 5 দিনের মধ্যে 30টা ফলোয়ার্স আপনাকে ইনক্রিজ করতে হবে। প্রথম লেভেল ক্লিয়ার। যদি দ্বিতীয়টা লক্ষ্য করেন এখানে বলা হয়েছে যে আপনার 5 দিনের মধ্যে নর্মালে আপনাকে 9টা পোস্ট করতে হবে। পোস্টটা কি? আপনি টেক্সট লিখে কিংবা ফটো আপলোড করে এই 9টা আপলোড করলে এই কমপ্লিটটা হয়ে যাবে। অর্থাৎ 9টা পোস্ট, যে ক্রিয়েট 9 নিউ পোস্ট, ওকে, পাবলিক পোস্ট, সেটা আপনি ছবি আপলোড করতে পারেন, কিছু লিখতে পারেন, তাহলে 9টা কমপ্লিট হলে এই দ্বিতীয়টাও হয়ে যাবে। এখন তৃতীয় স্টেপে আছে, এখানে যদি লক্ষ্য করেন যে বলতেছে আপনাকে রিলস ভিডিও আপলোড করতে হবে, তার মধ্যে 2টা রিয়াকশান আসবে। আসার পরে এখানে আপনার যে রিলসটা আছে এখানে দেখাচ্ছে প্রথম যে 380 পরে রিয়াকশান পাঠাবে। একজন বলতে পারেন কি যে আমরা লাইক কমেন্ট করি না রিলসের মধ্যে, সেই 380টা রিয়াকশান পাইলে আপনার এটা কমপ্লিট হবে। আর এখানে যদি দেখেন এখানে বলছে যে ওই রিলসের মধ্যে, ওই সেম রিলসের মধ্যে আপনাকে 700 প্লেস, অর্থাৎ মানে আমরা যেটা ভিউ বলি, 700 জন মানুষ দেখেছে কিংবা 700 বার প্লে হয়েছে, তো হলে আমার এই লেভেলটা কমপ্লিট হয়ে যাবে। ওকে, যাওয়ার পরে কিন্তু আমাকে আবার একটা লেভেল দিবে, কারণ এই ব্যাচের জন্য যার যত লেভেল ক্রস হবে তার ব্যাচ তত ইউনিক হবে এবং হ্যাপি হবে, অর্থাৎ দেখে বোঝা যাবে ইনি এই লেভেলের ক্রিয়েটর। ওকে, মূলত আছে উইকলি চ্যালেঞ্জ আছে আপনার আইডির একটা গ্রোথ বাড়ায়। আপনার আইডির গ্রোথ বাড়ায় কারণ কি, যখনই আপনার কাছে এই ক্রাইটেরিয়াগুলো দিচ্ছে তখন কিন্তু আপনি চেষ্টা করতেছেন যে এগুলো কমপ্লিট করা। আর এগুলো কমপ্লিট যখন করবেন তখন ডিফল্টে আপনার আইডি কিন্তু ফর ইউতে থাকবে, সাজেস্টে থাকবে এবং আপনার আইডি কিন্তু গ্রো হবে। কেন হবে, কিভাবে হবে? তো এই আর্টিকেলটা যদি আপনি পড়েন তাহলে মোটামুটি আপনি বুঝতে পারবেন যে এইগুলো কমপ্লিট করার সাথে সাথে কিন্তু অনেক কিছু এর মধ্যে লুকিয়ে আছে। অর্থাৎ আপনি যখন এটা ট্রাই করবেন তখন আপনার অডিয়েন্স গ্রো হবে, অর্থাৎ অ্যাক্টিভ ফলোয়ার্স হবে, ফলোয়ার্স ইনক্রিজ হবে, আপনার আইডির এঙ্গেজমেন্ট ভালো থাকবে ইত্যাদি। তো এটা কিন্তু কারণ না, এটা কিন্তু কারণ আছে। এটা যদি আপনি এইগুলো যদি প্রতিনিয়ত যদি কমপ্লিট করেন তো আশা করি যে আপনার আইডি কিন্তু হাই রিস্ক প্রোফাইল, অর্থাৎ হাই রিস্ক মানে আপনি একটা পোস্ট করলে সেখানে ভালো একটা রিয়াক্ট আসে, ভালো একটা রিচ আসে। আপনি একটা রিলস আপলোড করলে সেতে ভালো একটা রিয়াক্ট আসে। ওকে, তো এই জন্য কিন্তু এই চ্যালেঞ্জগুলো পূরণ করা, কমপ্লিট করা দরকার। কারণ এতে কিন্তু শুধু ব্যাচ পাবেন এরকম না, এর সাথে কিন্তু আপনার আইডির রিচটাও ভালো থাকবে, হাই লেভেল রিচ থাকবে।
তো আশা করি এর আগেও বলেছি এবং বললাম যে এই জিনিসগুলো যে আমাদের দেওয়া হয় এগুলো কিন্তু ফেসবুক এনবি দেয় না, এতে অনেক রকম কারণ আছে। তা আশা করি উইকলি চ্যালেঞ্জ বিষয়ে হয়তো আপনারা অনেকেই কমপ্লিট আছেন, কারণ অনেক ভাই ব্রাদার আছে ভিডিওটা কমপ্লিটলি দেখে না, হয়তো আগামাথা দেখে, যার কারণে অনেকের বুঝতে সমস্যা হয়। তো আশা করি এই ভিডিওটা যারা কমপ্লিটলি দেখেছেন, আশা করি উইকলি চ্যালেঞ্জ বিষয়ে আর কোনো কনফিউশন থাকবে না। আর ভিডিও ভালো লাগলে অবশ্যই ভিডিওতে একটা লাইক করে দেবেন এবং অবশ্যই আপনার মূল্যবান কমেন্ট অবশ্যই করে রাখবেন। ততক্ষণ ভালো থাকবেন, নিজের খেয়াল রাখবেন। আল্লাহ হাফেজ।